যে আগামী দিন যে বহন করে ইউনিয়ন কমিটি মামলা করতাম আজকের সবার সম্মানিত প্রধান অতিথি আপনাদের আমাদের সকলের শ্রদ্ধা আজকের এই সচেতনতার সদস্য সচিব আমাদের আহ্বান করছে যে যারা আমাদের সদস্য আন্দোলন করে এবং সকল পর্যায়ে প্রত্যেকটা বৃষ্টি পড়তেছে। সুতরাং আমাদের দায়িত্ব দিয়েছে যে আহ্বায়ক কমিটি হয়েছে গাজীপুর সদর উপজেলায় যে কমিটি আহ্বায়ক সদস্য সচিব আহ্বান করছে 31 জন সদস্য এই কমিটিতে অন্তর্ভুক্ত। এই 41 জন নিয়ে আমরা একটি সুন্দর কমিটি ইনশাআল্লাহ কর্মী সমাবেশ, সত্যিকার অর্থে একটি কর্মী মহাসমাবেশ হয়েছে। আজকে যেভাবে সমস্ত ভবনগরের মানুষ এই মুক্তিযোদ্ধা কলেজ মাঠের দিকে মিছিল সহকারে এসেছেন, আমি সবাইকে অভিনন্দন জানাই। এটি স্বাভাবিক যে আমাদের সবাই, আমরা ঢাকাতেও দেখি যে একটা সমাবেশ হলে সমাবেশের শেষ পর্যন্ত আমরা থাকি না, এখানে তাই হয়েছে। তারপরেও এখন পর্যন্ত হাজার হাজার নেতা কর্মী মাঠে উপস্থিত আছেন। সবাইকে ধন্যবাদ, তারাই সত্যিকারের নেতা কর্মী। আজকে আপনারা আপনাদের ভবনগরের কমিটি এবং ওয়ার্ড কমিটি গঠন সম্পর্কে আপনারা বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখি জনতা তারেক রহমানেরও কমিটি করার বিষয়ে যে দিক নির্দেশনা আছে এবং আপনাদের যে প্রত্যাশা, আপনাদের যে দিক নির্দেশনা, এই দিক নির্দেশনা এবং প্রত্যাশা কিন্তু প্রায় একই রকম। আমাদের নেতা জননেতা তারেক রহমান বলেছেন, যারা ত্যাগী, যারা মাঠে ছিল, যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা মামলা হামলায় আক্রান্ত হয়েছে, যারা মামলা হামলায় কষ্ট পেয়েছে, যারা বিগত 17 দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে দিয়ে কমিটি করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন এবং আমি দেখলাম যে আপনাদের প্রত্যাশা সেরকম। আমি আশা করব আমাদের যে আহ্বায়ক মহোদয় আছেন, আমাদের যে সদস্য সচিব মহোদয় আছেন, আহ্বায়ক কমিটির যারা সদস্য আছেন, সাবেক যারা নেতৃবৃন্দ আছেন এবং যারা প্রবীণ নেতৃবৃন্দ আছেন, সবাইকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটি এমন কমিটি করতে হবে যে কমিটি সত্যিকার অর্থে বিএনপির মান মর্যাদা, জনগণের আশা আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। কোন অবস্থাতে আমরা এমন কাউকে দিয়ে কোনো কমিটি করব না যাদের ব্যাপারে কোনো বিতর্ক আছে, যাদের ব্যাপারে যারা সমাজে গ্রহণযোগ্য নয়, এমন লোকজন দিয়ে কোনো কমিটি করা হবে না ইনশাআল্লাহ, এটা আমাদের প্রত্যাশা। এবং যে কমিটি আপনারা বলেছেন নির্বাচনমুখী কমিটি, শুধু নির্বাচনমুখী কমিটি আমি বলবো না, দেশ পরিচালনামুখী কমিটি করতে হবে। যারা আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনে যিনি দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ জনগণের ভোটে, তিনি দেশ পরিচালনা করবেন, তিনি দল পরিচালনা করবেন এবং আগামী দিনে বিএনপির কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যারা দায়িত্ব নিয়ে সততার সঙ্গে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেরকম সততার সঙ্গে দেশ পরিচালনা করেছেন, সেরকম সততার সঙ্গে যারা বিএনপির কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করতে পারবে, তাদেরকে নেতৃত্বে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এমন কাউকে যারা দুর্নীতিবাজ, যারা সৎ পথে চলে না অসৎ পথে চলে, যারা মাদকের সাথে সম্পর্ক আছে, যারা সন্ত্রাসের সাথে জড়িত, এমন কাউকে অনুগ্রহপূর্বক আপনারা দলের মধ্যে নেতৃত্বে আনবেন না, এটা আমাদের প্রত্যাশা। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা জানেন যে আজকে বিএনপির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের গণতন্ত্রের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে। আজকে দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে। আমাদের নেত্রী, দেশ নেত্রী তার সারা জীবন এদেশে, তার সারা জীবনের স্বপ্ন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি সারা জীবন সংগ্রাম করে গেছেন। আমাদের নেতা
শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটি শহীদ স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন।